नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। নমস্কার। দিব্যত্রয়ীর অপার কৃপায় ভগিনী নিবেদিতা রচিত অমর গ্রন্থ দ্য মাস্টার অ্যাজ আই স হিমের বঙ্গানুবাদ স্বামীজিকে যেরূপ দেখিয়াছি গ্রন্থ পাঠের ২৪তম পর্বে আপনাদের স্বাগত জানাই। আমরা এই গ্রন্থের পঞ্চম পরিচ্ছেদ উত্তর ভারত ভ্রমণ পাঠ আজ আরম্ভ করব। পৃষ্ঠা সংখ্যা ৫৮। ১৮৯৮ খ্রিস্টাব্দের গ্রীষ্মকালটি আমার স্মৃতিপটে কতকগুলি চিত্রের ন্যায় বিরাজ করিতেছে। ওই চিত্রগুলি যেন প্রাচীনকালের বেদির পশ্চাতে অবস্থিত পর্দার উপর ধর্মানুরাগ ও সরলতা রূপ সোনালী জমির উপর অঙ্কিত, আর প্রত্যেকটি চিত্রই একজনের উপস্থিতির দ্বারা মহিমান্বিত। তিনি আমাদের অন্তরঙ্গ ভক্তমণ্ডলীর মধ্যবিন্দু। আমরা ছিলাম ৪ জন পাশ্চাত্য নারী। একজন ম্যাসাচুসেটসের অন্তর্গত কেমব্রিজ নিবাসী মিসেস অলিবুল এবং অপর একজন কলিকাতার উচ্চপদস্থ অ্যাংলো ইন্ডিয়ান কর্মচারীবৃন্দের অন্যতম। গুরু ভ্রাতা ও শিষ্যগণ পরিবৃত স্বামীজি আমাদেরই পাশাপাশি ভ্রমণ করিতেছিলেন। আলমোড়ায় পৌঁছিয়া তিনি দলবলসহ সেভিয়ার দম্পতির আতিথ্য গ্রহণ করেন। তাঁহারা ওই সময়ে আলমোড়ায় অবস্থান করিতেছিলেন। আমরা কিছু দূরে একটি বাংলোয় স্থান গ্রহণ করিলাম। এই রূপে সকলেই অন্তরঙ্গ বলিয়া বেশ অবাধ স্বাধীনতার সহিত মেলামেশা করিবার সুবিধা হইয়াছিল। কিন্তু মাসখানেক পরে আমরা যখন আলমোড়া হইতে কাশ্মীর যাত্রা করিলাম, তখন সঙ্গীগণকে রাখিয়া স্বামীজি মিসেস বুলের অতিথি রূপে আমাদের সহিত যোগদান করেন। মে মাসের প্রথম হইতে অক্টোবরের শেষ পর্যন্ত আমরা কি অপরূপ দৃশ্যাবলীর মধ্য দিয়াই না ভ্রমণ করিয়াছি, আর প্রত্যেক নূতন স্থানে আসিবা মাত্র কি অনুরাগ ও উৎসাহের সহিত স্বামীজি সেখানকার প্রত্যেক জ্ঞাতব্য বস্তুর সহিত আমাদের পরিচয় করাইয়া দিতেন। শিক্ষিত পাশ্চাত্যগণের ভারত সম্বন্ধে অজ্ঞতা এত অধিক যে উহাকে প্রায় মূর্খতা বলা চলে। অবশ্য যাহারা চেষ্টা করিয়া এ বিষয়ে কতকটা জ্ঞান আহরণ করিয়াছেন, তাহাদের কথা স্বতন্ত্র। সন্দেহ নাই, এ বিষয়ে আমাদের হাতে কলমে শিক্ষার আরম্ভ হইল পাটনা বা প্রাচীন পাটলিপুত্র হইতে। রেলপথে পূর্বদিক হইতে প্রবেশ করিবার মুখে কাশীর ঘাটগুলির যে দৃশ্য চোখে পড়ে, তাহা জগতের দর্শনীয় দৃশ্যগুলির অন্যতম। স্বামীজি সাগ্রহে উহার প্রশংসা করিতে ভুলিলেন না। লখনৌ শহরে প্রস্তুত শিল্প ও বিলাস দ্রব্যগুলির নাম ও গুণবর্ণনা বহুক্ষণ ধরিয়া চলিল। যে সকল মহানগরী সৌন্দর্যে স্বীকৃতি ও ইতিহাসে প্রসিদ্ধি লাভ করিয়াছে, শুধু তাহাদের বিষয় যে স্বামীজি আগ্রহের সহিত আমাদের মনে দৃঢ়ভাবে অঙ্কিত করিয়া দিতে প্রয়াস পাইতেন, তাহা নহে। আর্যাবর্তের সুবিস্তৃত ক্ষেত খামার ও গ্রামবহুল সমতল প্রদেশ অতিক্রম করিবার সময় তাহার প্রেম যেরূপ উথলিয়া উঠিত, অথবা তাহার তন্ময় ভাব যেরূপ প্রগাঢ় হইত, এমন আর বোধহয় কোথাও হয় নাই। এইখানে তিনি অবাধে সমগ্র দেশকে অখণ্ডভাবে চিন্তা করিতে পারিতেন। ঘণ্টার পর ঘণ্টা তিনি বুঝাইবার চেষ্টা করিতেন কিরূপে ভাগে জমি চাষ করা হয়, অথবা প্রত্যেক খুঁটিনাটি সহ কৃষক গৃহিণীর দৈনন্দিন জীবন বর্ণনা করিতেন। যেমন সকালের জলখাবারের জন্য যে খিচুড়ি রাত্রি হইতে উনানে চাপানো থাকিত, তাহার কথাও উল্লেখ করিতেন। এ বিষয়ে সন্দেহ নাই যে এইসব কথা আমাদের নিকট বর্ণনাকালে
তাহার নয়ন যে প্রদীপ্ত হইয়া উঠিত, অথবা কণ্ঠ যে আবেগ ভরে কম্পিত হইত, তাহা নিশ্চিত তাহার পরিব্রাজক জীবনের স্মৃতিবশত। কারণ সাধুদের নিকট শুনিয়াছি, ভারতের আর কোথাও দরিদ্র কৃষক কুটিরের ন্যায় অতিথি সৎকার হয় না। সত্য বটে, তৃণশয্যা অপেক্ষা কোনো উৎকৃষ্টতর শয্যা এবং মাটির চালা ঘর ব্যতীত কোনো ভালো আশ্রয় গৃহস্বামিনী অতিথিকে দিতে পারেন না। কিন্তু তিনি আবার বাটির অপর সকলে যখন নিদ্রিত নিজে শেষ মুহূর্তে শয়ন করিতে যাইবার পূর্বে একটি দাঁতন ও এক বাটি দুধ এমন জায়গায় রাখিয়া দেন, যাহাতে অতিথি নিদ্রাভঙ্গে সকালবেলা উহা দেখিতে পান এবং অন্যত্র যাত্রা করিবার পূর্বে যথাযথ ওইগুলির সদ্ব্যবহার করিতে পারেন। সময়ে সময়ে এরূপ বোধ হইত যেন স্বদেশের অতীত গৌরবই স্বামীজির মনঃপ্রাণ সম্পূর্ণভাবে অধিকার করিয়া রহিয়াছে। তাহার ঐতিহাসিক চেতনা অতি মাত্রায় বিকাশ লাভ করিয়াছিল। এইরূপে বর্ষার প্রারম্ভে একদিন যখন আমরা উত্তপ্ত অপরাহ্নে তরাই অঞ্চল অতিক্রম করিতেছি, তখন স্বামীজি যেন আমাদের প্রত্যক্ষ করাইয়া দিলেন যে এই সেই স্থান যেখানে ভগবান বুদ্ধের কৈশোরকাল অতিবাহিত হয় এবং বৈরাগ্য দেখা দেয়। বন্য ময়ূরগণ মনে করাইয়া দিল রাজপুতনা ও তাহার চারণদের পল্লী গাথা। কদাচিৎ কোথাও একটি হস্তি স্বামীজির প্রাচীনকালে যুদ্ধকাহিনী বর্ণনা করিবার উপলক্ষ হইয়া উঠিল। সেই প্রাচীন যুগের ভারত যতদিন বিদেশি আক্রমণের বিরুদ্ধে এই জীবন্ত কামানরূপ সামরিক প্রাকার খাড়া করিতে পারিয়াছিল, ততদিন পরাজিত হয় নাই। আজ পাঠের এখানেই বিশ্রাম। ওং পরতত্ত্বে সদা লীনো রামকৃষ্ণ সমাজ্ঞয়া ইয়ো ধর্মস্থাপনরতো বীরেশং তং নমাম্যহম।